নমস্কার, আমি রুমকি বর্মন। আমার ইউটিউব প্ল্যাটফর্ম ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওয় আলোচনা করব ডব্লিউবি সেট এক্সাম এবং এনটিএ ইউজিসি নেট এক্সামের জন্য প্রাচীন ভারত থেকে টু দ্য পয়েন্ট কী পড়বে। তোমরা যেমন সিলেবাস অনুযায়ী বই কিনে পড়া শুরু করে দিয়েছো, ঠিক তেমনি পড়ো। সাথে আমি যে কথাগুলো বলবো, যে টপিকস, যে সেকশনগুলোর কথা বলবো, এগুলো অবশ্যই একটু বেশি করে দেখে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা ডাইরেক্ট কোশ্চেন্স কমন পেতে পারো। ওকে, চলো দেখে নিই। প্রথমে 1 নম্বর দেখো, আর্কিওলজিক্যাল সোর্সেস, লিটারেরি সোর্সেস, ফরেন অ্যাকাউন্টস, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। প্রত্নতাত্ত্বিক উপাদানকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাচীন লিপি, 2 নম্বর প্রাচীন মুদ্রা এবং 3 নম্বর স্মৃতিস্তম্ভ, সৌধ ও প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। ঠিক আছে? প্রত্নতত্ত্ব যে বিজ্ঞানের সাহায্যে সুসম্বদ্ধভাবে মাটির ঢিবি খনন করে আবিষ্কৃত বস্তু, নিদর্শন ও ভূপৃষ্ঠ থেকে প্রাপ্ত পুরনো বস্তুরাজি থেকে প্রাচীন মানুষের বাস্তব জীবন সম্পর্কে জানা যায়, তাকে প্রত্নতত্ত্ব বলে। আর এদিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার দ্বারা মানুষের গঠন, আচার ব্যবহার, জীবন ধারণ পদ্ধতি প্রভৃতির নিরূপণকে নৃবিদ্যা বা নৃতত্ত্ব বলা হয়। তো দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রাচীন লিপি, প্রাচীন মুদ্রা, স্মৃতিস্তম্ভ, এগুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে। তো যেমন রেডিও কার্বন 14 পদ্ধতি, তারপর বোম্বাইয়ের টাটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা গবেষণাগারে এই পরীক্ষা ব্যবস্থা আছে। ঠিক আছে? তাছাড়া প্রত্নতত্ত্ববিদদের নিরলস প্রচেষ্টা এবং খনন কার্যের ফলে ভারতের প্রাচীনকালের ইতিহাস, ঐতিহ্যের অনেক কিছু জানা সম্ভব হয়েছে। তো এগুলো দেখবে। আর প্রত্নতাত্ত্বিক গবেষণার মধ্যে যেমন নেট এক্সামে আসতে দেখা গেছে যে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনসের উৎসাহে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তারপরে দিকে জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপির আবিষ্কার করে অশোকের লেখর রহস্য উন্মোচন করেন। তারপর 1861 খ্রিস্টাব্দে লর্ড ভাইসরয় ক্যানিংয়ের উদ্যোগী হন তিনি। তো তার উদ্যোগে 1861 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহামের পরামর্শে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতের প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠা করেন। তো এখানে যে বিভিন্ন বিষয় রয়েছে, কানিংহাম বহু প্রত্নতত্ত্ব আবিষ্কার করেছেন বহু স্থান থেকে, তো এগুলো দেখতে হবে। তারপর তক্ষশিলা, বুদ্ধগয়া, ভারহুত, সাঁচি, সারনাথ প্রভৃতি স্থানে যে তিনি খনন কার্য চালিয়েছেন, এগুলো থেকেও প্রশ্ন আসে, তোমরা বইতে পেয়ে যাবে। আর এদিকে শুনে রাখো, লর্ড কার্জনের নেতৃত্বে 1903 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করা হয়। স্যার জন মার্শাল এর অধ্যক্ষ নিযুক্ত হন। তারপর 1941 খ্রিস্টাব্দে মর্টিমার হুইলার প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ বিভাগের মহানির্দেশক পদে যোগ দিয়ে তক্ষশিলা, দক্ষিণে আরিকামেটু ও ব্রহ্মগিরিতে খনন কার্য চালান। এগুলো থেকে দেখতে হবে তোমাকে, এগুলো থেকে কিন্তু ম্যাচ দ্য কলামেও কোশ্চেন আসে। ওকে। আর লিটারেরি সোর্স অর্থাৎ বিভিন্ন যে সাহিত্য রয়েছে, এগুলো দেখবে। ফরেন অ্যাকাউন্টস, মেগাস্থিনিস, তারপর মেগাস্থিনিস ছাড়াও রয়েছে আরও, এগুলো দেখতে হবে। আর এদিকে 2 নম্বরে দেখো আমি দিয়েছি অর্থশাস্ত্র, মনুস্মৃতি, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। অর্থশাস্ত্র থেকে অর্থশাস্ত্রের কটি অধিকরণ রয়েছে, তারপর প্রথম ইংরেজি ভাষায় কবে প্রতিষ্ঠিত হয়, কে অর্থশাস্ত্রকে তিনি সংস্কার করেন আর কি, এগুলো কিন্তু পরীক্ষাতে নেটে এসেছে। আর মনুস্মৃতি, কে মনুস্মৃতির টিকাকার, মনুস্মৃতি কে লিখেছেন, মনুস্মৃতি সম্পর্কে কি জানা যায়।
তারপরে দেখো ডব্লিউবি সেটের 2020-তে এসেছে যজ্ঞবল্ক স্মৃতি। যজ্ঞবল্ক স্মৃতিতে যেখানে গুডস অ্যালাউইং 5 and 10% প্রফিট ইন্ডিজিনাস, অর্থাৎ গুডস অর্থাৎ প্রয়োজনীয় বস্তু সামগ্রী, তার যে পার্সেন্ট রয়েছে সেটি কোথা থেকে জানা যায়, পার্সেন্টেজ, যজ্ঞবল্ক স্মৃতি। তার সাথে দেখো মনুস্মৃতি জাতক পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, এখানে কিন্তু অপশনে ছিল পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি 2020-তেই। আর সেই পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি থেকেই 2022-এ যে এক্সাম হয়ে গেল সেট এক্সাম, সেখানে এক্স সিরিজের নাম্বার 1 কোশ্চেনে দেখবে যে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সিতে উল্লেখিত গঙ্গা কোন বন্দর শহরের আর এক নাম। তো তাম্রলিপ্ত রাইট আনসার হয়ে যাবে। তো এটি এসেছে 2022-এ। আর 2023-এ এই পেরিপ্লাস থেকেই দুটো কোশ্চেন এসেছে। 1 নাম্বার পেরিপ্লাস ম্যারিস ইরিথ্রেই, এটি কে লিখেছেন? এটির উত্তর হয়ে যাবে নামহীন লেখক, ঠিক আছে, অপশন ডি। আর পেরিপ্লাস থেকে আর একটা প্রশ্ন এসেছে, পেরিপ্লাসের রচয়িতার বর্ণিত পদকে বন্দরটি ছিল কোথায়? আর্কিমেডু, তাম্রলিপ্তি, বারবারিকন, করকাই। তো দেখো দুটো কোশ্চেন পাচ্ছ এখান থেকেই, এজন্য এখানে আমি দিয়েছি। আর মনুস্মৃতি কে টিকাকার, তারপর স্মৃতি শাস্ত্র যে রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। 3 নম্বর দেখো টেম্পলস। টেম্পলস সম্পর্কে আমি দিয়েছি, তোমরা টেম্পলস সম্পর্কে খেয়াল করে দেখবে একটা কোশ্চেন এসেছে যে দক্ষিণ ভারতে বেশিরভাগ মন্দির কাকে উৎসর্গ করা হয়েছে? বেশিরভাগ চোল মন্দির উৎসর্গ করা হয়েছে কাকে? তো শিবকে, ঠিক আছে। এছাড়া গুপ্ত যুগে যে মন্দির নির্মাণ শৈলী শুরু হয়, গুপ্ত যুগের মন্দির নাচনা কুঠারা মন্দির, তারপর দ্রাবিড় স্টাইল আর সাউথ দ্রাবিডিয়ান স্টাইল, আর উত্তরে রয়েছে যে নাগারা স্টাইল। তো এই অনুযায়ী যে মন্দিরগুলি রয়েছে এগুলো পড়বে। সাথে বৃহদেশ্বর মন্দির থেকে তো যে চোল শাসকরা নির্মাণ করেছেন, এখান থেকে নেটে কিন্তু এক্স্যাক্ট কোশ্চেন্স আসে, ঠিক আছে। আর পুরীতে, এদিকে ওড়িশাতে কোণার্ক মন্দির যে রয়েছে, ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা, তারপর টেলিকা মন্দির কোথায়, এটি মন্দিরের নাগর শৈলী নাকি দ্রাবিড় শৈলী, এগুলো এভাবে পড়বে। মামল্লপুরমের মন্দির পড়বে, ঠিক আছে, পল্লবদের নির্মিত মন্দির শৈলীগুলো। ডাইরেক্ট কোশ্চেন্স আসে এখান থেকে, ওকে। ইনস্ক্রিপশনস একটু দেখবে, লিপি নেটেও সেটেও। যেমন সেট এক্সামে একটা কোশ্চেন এসেছে যে ভারতবর্ষ কথাটির প্রথম উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া গিয়েছে? অপশনে ছিল হাতিগুম্ফা, তারপর নাসিক প্রশস্তি, জুনাগড় রক ইনস্ক্রিপশন, আর এদিকে সিন্ডিকোট ইনস্ক্রিপশন। তো সঠিক উত্তর হবে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন, তোমরা জানো, ঠিক আছে। এভাবে পড়ো, এক্স্যাক্ট তুমি ডাইরেক্ট কোশ্চেন্স কমন পাবে এভাবে। আর বই তো পড়বে, সিলেবাস অনুযায়ী পড়বে, কিন্তু পরীক্ষাতে কোন কোশ্চেন্স আসছে, কোন টপিক্স সেকশন থেকে বেশি বেশি কোশ্চেন্স আসছে, সেই সেকশনসগুলোকে তোমাকে টার্গেট করে আগেই এগুলো তোমাকে কভার করতে হবে, আগে মুখস্থ করে নিতে হবে। ইনস্ক্রিপশনের মধ্যে আরও দু একটা রয়েছে, আইহোল প্রশস্তি, ইরান শিলালিপি, হাতিগুম্ফা, জুনাগড় প্রশস্তি থেকে তো বারবার কোশ্চেন্স আসে। এদিকে এলাহাবাদ প্রশস্তি, গরুর ধ্বজ লিপি, যেটি ব্যাকটেরীয় গ্রিক রাজা হেলিওডোরাস লিখেছেন। তারপর খালিমপুরের তাম্রলিপি, ভিতারি শিলালিপি, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত, বোগাচিকই, এশিয়া মাইনর, এগুলো। হ্যাঁ, তারপর ধর্মশাস্ত্রের মধ্যে তোমরা পাবে মূলত যেমন নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, মনুস্মৃতি, এগুলো যেগুলো আমি বলে দিলাম, এগুলো থেকে প্রাচীন যুগের রীতিনীতি, রাষ্ট্রীয় কর্তব্য, সমাজ সংগঠন, জাতি বিচার প্রভৃতি বিষয়ে জানা যায়, ঠিক আছে। আর এদিকে পড়বে 4টি বেদ তো পড়বেই, ঠিক আছে। ঋক, সাম, যজু, অথর্ব, কোন বেদকে প্রস্থান ত্রয়ী বলা হয়, বেদত্রয়ী বলা হয়। তারপর রামায়ণ কে লিখেছেন, মহাভারত কে লিখেছেন, কম্পন কি ভাষায় রামায়ণ বা মহাভারত রচনা করেছেন, এদিকে বাংলা ভার্সনে কে রামায়ণ মহাভারত লিখেছেন, মালয়ালম ভার্সনে মহাভারত রামায়ণের অনুবাদ কে করেছেন, এগুলো একটু তোমাকে প্রাথমিক ধারণা জানতে হবে। মহাভারতের কোন পর্বে কি হয়েছে, আর রামায়ণে কয়টি কাণ্ড ছিল? 7টি কাণ্ড। এটি তো এই রিসেন্ট 2022-তে এসেছেন। এটি কেভস,
অর্থাৎ এই যে ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে যে ইলোরা অজন্তা কেভ গুহা রয়েছে এগুলো দেখবে। আর বিহারে বারাবার কেভ, লোমস ঋষি কেভ, তারপর এদিকে কোথায় নাগার্জুনি হিলস, এই যে প্রাচীন ভারতের যে সমূহ আর কি কেভস সমূহ, তো এগুলো একটু দেখে যাবে। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন্স কমন পাবে, তোমরা ট্রাস্ট করে একবার পড়ো, দেখবেই। নেক্সট কয়েন্স, মুদ্রা। সমুদ্রগুপ্তের মুদ্রা কি ছিল? প্রথম চন্দ্রগুপ্ত, তারপর এদিকে স্কন্দগুপ্ত, তারপর হর্ষবর্ধন, তারপর গহতফল যে রুলার ছিল তাদের মুদ্রা, তারপর এদিকে পাঞ্চমার একটা কয়েন্স, ঠিক আছে। গুপ্ত যুগ থেকে মুদ্রা বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো এই মুদ্রাগুলো থেকে ডাইরেক্ট লক্ষ্মী বিনা বাদনরত মুদ্রাকে কে তৈরি করেছেন। তারপরে সাথে সাথে যে এদিকে কনিষ্ক ইন্দো গ্রিক রুলার যে ছিলেন তাদের মুদ্রায় হ্যাঁ কোন দেবদেবীর নাম পাওয়া যায়, দুর্গার নাম কোন দেবদেবীর মুদ্রায় পাওয়া যায়, এগুলো একটু দেখবে। ওকে। আর প্রাচীন ভারতের রাজা আর টাইটেল, সমুদ্রগুপ্ত, তাকে কবিরাজ বলা হতো। তারপর রাজচ্ছেত্তা উপাধি কে গ্রহণ করেছেন? পুলকেশী, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, বিক্রমাদিত্য ষষ্ঠ। তারপর এদিকে রয়েছে তোমাদের গৌতম বুদ্ধকে কি বলা হয়, ঠিক আছে, প্রথম কনিষ্ক। তারপর এই যে রাইটার ঐতিহাসিকরা তাদেরকে কি বলেছেন, ভারতের রক্ষাকারী কাকে বলা হয়, তারপরে প্রাচীন ভারতের প্রথম সার্বভৌম রাজা বা শাসককে, এরকমভাবে তোমরা দেখবে, পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো খাতায় নোট বানাও, দেখো, কাজে লাগবেই। তারপরে প্যাট্রোনেজ অফ রুলার্স, বৌদ্ধ ধর্মের কে কে পৃষ্ঠপোষকতা করেন, জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা কে করেন, তাছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, তার সময় কালিদাস তার পৃষ্ঠপোষকতা অর্জন করেছেন। তারপর 2023 একটা কোশ্চেন এসেছে, দেখিয়ে দিচ্ছি 24তম সেটে, যে কোশ্চেন্সটি হয়ে যাবে কনিষ্কর দরবারে কারা কারা ছিলেন? অশ্বঘোষ আর নাগার্জুন, তারা কার দরবারে ছিলেন, কার পৃষ্ঠপোষকতা অর্জন করেছেন? এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন্স হয়, ঠিক আছে। যেমন কোন শাসক অশ্বঘোষ ও বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন? অবশ্যই উত্তর হবে কনিষ্ক, এখানে বসুমিত্র দিয়েছে। তার সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় কে ছিলেন? হর্ষবর্ধন কার পৃষ্ঠপোষকতা করেছেন? পুলকেশী কার পৃষ্ঠপোষকতা করেছেন? এগুলো কিন্তু দেখবে প্রশ্ন থেকে, তোমরা বেশি না পারো, যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো তিনটি অপশনকে অ্যানালিসিস করো, দেখবে তোমাদের কোশ্চেন সেখান থেকে ক্যাচ করতে পারবেই। নেক্সট, অ্যানসিয়েন্ট প্লেস, যেমন একটা প্রশ্ন এসেছে যে মান্তাসোরের প্রাচীন নাম কি ছিল? তো তোমরা এখানে দিয়ে দেবে দাসপুর, ঠিক আছে। তারপর দাসপুর ছিল মান্তাসোরের প্রাচীন নাম। এই যে বিভিন্ন স্থান যে রয়েছে, মান্যক্ষেত, তারপর উত্তর ভারত দক্ষিণ ভারতের যেগুলো স্থান রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এই নামগুলো মনে রাখবে। কাশ্মীর, ললিতাদিত্য মুক্তাবীর, কাশ্মীরের রানী দিদ্যা, তো তাদের যে ক্রোনোলজি হয় নেটে দেখবে, সেখান থেকে পেয়ে যাবে, নিয়ে নেবে, একদম পরীক্ষাতে কমন পাবে। তারপর জাভা কিং শ্রীবিজয়, যেমন 2000 এই যে 25তম সেট, যেটা 17 ডিসেম্বর হয়ে গেল 2023-এ, সেখানে দেখবে দেবপাল তিনি বলপুত্র দেবকে 5টি গ্রাম দিয়েছেন, দান করেছেন বৌদ্ধ ধর্মের জন্য। তো এই কোশ্চেনটা কিন্তু রিপিটেড কোশ্চেন, ওকে, দেখবে। তারপর জাভার রাজারা ছিলেন, এখানে শিবের পৃষ্ঠপোষকতা কে করতেন, তারপর জাভার যে রাজারা ছিলেন তাদের ক্রোনোলজি, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তারপর অ্যানসিয়েন্ট রিজিওনাল স্টেটস বলতে যেগুলো এই যে হৈসল, গহদভল, তারপর কল্যাণীর চালুক্য, রাষ্ট্রকূট ইস্টার্ন চালুক্য, কনৌজ, তারপর কল্যাণী, এগুলো একটু দেখে রাখবে। এখান থেকে খুব ডিপলি কোশ্চেন্স আসে না, এমনিতে আর কি প্রাথমিক বেসিক আইডিয়া ক্লিয়ার করে রাখলে তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে যেমন একটা কোশ্চেন এসেছে, দি কাল্ট অফ দ্য এম্পারার ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য কুষাণস, অর্থাৎ পূজা অর্চনা কারা ইন্ট্রোডিউস করেছেন? কুষাণসরা। তো ইন্দো সাইথিয়ানসের মুখ্য কি, তারা কি করেছেন? ইন্দো পার্থিয়ানস, গুপ্তাস, এগুলো একটু দেখে রাখবে, ব্যাস। এই যে
একটা প্রশ্ন এসেছে যে কোন শিলালিপিতে মৎস্যায়ন সম্পর্কে আমরা জানতে পারি, সেটি খালিমপুর কোপার প্লেট হয়ে যাবে। আর পাশে যে অন্যান্য অপশন রয়েছে, দেওপাড়া প্রশস্তি, তারপরে মুর্শিদাবাদ কোপার প্লেট, নালন্দা কোপার প্লেট, এগুলো সম্পর্কে একটু গুগল করে একটু দেখে রাখবে, ব্যাস এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন পড়বে। ঠিক আছে, তারপর বাঘ পেন্টিংস ওয়ার ফাউন্ড ইন দ্য কেভস অফ, বাঘ পেন্টিংস কোথায় পাওয়া গেছে? ওয়েস্টার্ন মালাবাতে। তারপর ইস্টার্ন খানদেশ, ওয়েস্টার্ন ঘাটস, ইস্টার্ন মালাবার, এগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিয়ে রাখো, কাজে লাগবেই। তারপর দেখো এদিকে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক সাইটস, কিয়ারি গিয়াক কোন স্থানে ছিল? এটি নিউ কোয়েশ্চেন নেটে দিয়েছে 23-এ। তো তারপর মেসোলিথিক, নিওলিথিক সাইট, চ্যালকোলিথিক সাইট, যেমন এই যে দেখো তোমাদের পরীক্ষায় এসেছে, দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। যেমন আই থিঙ্ক 2022-এ এসেছে, যেমন হরপ্পা থেকে এসেছে যে ভিরণ্য প্রত্নস্থানটি কোথায় অবস্থিত? এটি হরিয়ানাতে অবস্থিত। ওকে, তারপরে দেখো বাদল স্তম্ভলিপি, এগুলো কোথা থেকে জানা যায়? আচ্ছা ওয়েট করো একটু, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বুরজাহোম সংস্কৃতি, এটি কোথায়? ঝিলাম উপত্যকাতে হয়ে যাবে। গণেশ্বর সংস্কৃতি উত্তর পশ্চিম রাজস্থানে হয়ে যাবে। ঝোর সংস্কৃতি মহারাষ্ট্র, আহার সংস্কৃতি কিন্তু রাজস্থানে। এখানে মধ্যপ্রদেশ দিয়েছে, তো এটি ভুল হবে। কোনটি সামঞ্জস্যহীন এটি দেখতে বলেছে। ঠিক আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রচুর পড়ো, এই পোর্শনস থেকেই কোশ্চেন ঘুরে ফিরে আসবে। ওকে, তারপর দেখো চ্যালকোলিথিক কালচার। ঠিক আছে, এটি দেখবে মেগালিথ সাইটস অফ ইন সাউথ ইন্ডিয়া, আয়রন এজ কালচার। তারপর পেন্টেড গ্রে ওয়ার, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার, মৃৎপাত্র যে ছিল এগুলো দেখবে। তারপর মেগালিথস কি, তারপর এটি সাউথ ইন্ডিয়ায় এর স্থান কি কি। ওকে, এগুলো দেখবে, ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। ওকে, আর কিছু যেমন অমরাবতী কালচার, তারপর গান্ধার আর্ট অফ কালচার, এগুলো একটু পড়বে। আলবার আর নায়নার, আলবার সেন্ট কারা কারা, নায়নার সেন্ট কারা কারা, এটি একটু জেনে রাখবে। তারপর মুদ্রায়, যেমন একটা সেটে এসেছে যে মুদ্রাবিদ্যা লেজেন্ডস বলতে কি বোঝায়? মুদ্রায় উল্লেখিত শব্দসমূহ। ঠিক আছে, এই ভিডিওয়ে মূলত এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে আমি আলোচনা করে দিলাম। ওকে, এই যে পল্লব মন্দিরগুলির অবস্থান কোথায়? কাঞ্চিপুরমে পল্লব মন্দিরগুলি যে রয়েছে বিখ্যাত, সেগুলো একটু দেখে নেবে। এই একটা কোশ্চেন এসেছে, কম্বোডিয়ার শাসক 1012 খ্রিস্টাব্দে রাজরাজ চোলকে একটি রথ উপহার প্রদান করেন। কি? প্রথম সূর্য বর্মন। এই দেখো 2022-এ হাতিগুম্ফা শিলালিপি, বাদল স্তম্ভলিপি, মান্তাসর শিলালিপি, বোকাস্কই শিলালিপি, এগুলো এসেছে। কিন্তু আমি কিন্তু হাওয়ায় কথা বলছি না, একদম কোশ্চেন সামনে রেখে তোমাদের বলছি। তোমাদের কাছে নিশ্চয়ই কোশ্চেন আছে, দেখে নেবে। তারপর দেখো সমুদ্রগুপ্তের ব্যাঘ্র নিধনকারী মুদ্রার বিপরীতে কোন দেবীর প্রতিকৃতি লক্ষ্য করা যায়? তো এখানে কোশ্চেন দিয়েছে কমিশন, দেবী গঙ্গা। ঠিক আছে, এই যে দেখো একটা কোশ্চেন যে অতরঞ্চি খেরাতে খনন কার্যের সময় কালো এবং লাল রেখা যুক্ত প্রত্ন নিদর্শনের সন্ধান পাওয়া যায়। এগুলো পড়ো, এমনিতে বেসিকভাবে দেখবে, একদম তুমি কমন পেয়ে যাচ্ছ। তারপর যেমন এখানে দেখো কোন বংশের শাসকরা প্রায়শই দেবীপুত্র উপাধি গ্রহণ করতেন? এখানে রয়েছে কুষাণ। ঠিক আছে, তো মৌর্য, গুপ্ত, এগুলো যে রাজবংশ রয়েছে তাদের রাজারা কি কি উপাধি গ্রহণ করেছেন, ঠিক আছে, এগুলো দেখে নিও। আর কোন গ্রন্থে গোশাল এবং মহাবীরের মধ্যে বিরোধ হয় সেটি যেমন ভগবতের সূত্র থেকে জানা যায়। অঙ্গোত্তর নিকায়, সূত্র পিটক, মধ্যম নিকায়, এগুলো কটি ভাগ রয়েছে, কি কি, এগুলো একটু দেখে নেবে। ডাইরেক্ট কোশ্চেন আসছে, ট্রেন্ডে চলছে টপিকস। আমি কালকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়িয়েছি, তোমরা দেখে নিও ভিডিওটা। অঙ্গোত্তর নিকায়, সূত্র পিটক, এগুলো সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর নেটের সিলেবাস আলোচনা করে দেওয়া রয়েছে, কারো কেউ দেখে থাকলে দেখে নিও। আর যদি কিছু বাদ যায় তো তোমরা কমেন্ট করে দিও বা পড়তে থাকো যেগুলো এক্সামে আসে। এর যেমন মাথুরাই কাদের রাজধানী ছিল,
খরষ্ঠী লিপির উৎপত্তি হয় কোথা থেকে। তারপর এই যে মেইন কোশ্চেন্স এখন দেখতে পেলাম, দেখো মিতাক্ষরের রচয়িতা বিজ্ঞানেশ্বর কোন আইন গ্রন্থের টিকাকার ছিলেন? তো তিনি ছিলেন যাজ্ঞবল্ক্য। ঠিক আছে, মনুস্মৃতি, নারদ স্মৃতি, তারপর যাজ্ঞবল্ক্য, এগুলো গুগলে লিখে একটু প্রথমে যে 3-4 লাইন আসে এগুলো একটু লিখে লিখে নাও, একদিনে তোমরা অনেক লিখতে পারবে। ঠিক আছে, যেমন এই যে মথুরা শিল্পে কোন ধরনের পাথর ব্যবহার করা হতো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাল বেলে পাথর, রেড স্যান্ড স্টোন। ঠিক আছে, দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। তারপরে কালিদাসের রচনা শকুন্তলা, কুমার সম্ভব, মেঘদূত, এগুলো কালিদাসের রচনা, কিন্তু গীত গোবিন্দ এটি কালিদাসের রচনা নয়, এটি লিখেছেন জয়দেব। ঠিক আছে, তো আশা করি কাজে লাগবে ভিডিওটি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকমভাবে আমি মিডিয়েভাল আর মডার্ন ইন্ডিয়াও দিয়ে দেবো, তবে তোমাদের ফিডব্যাক দিতে হবে কেমন লাগলো আজকের ভিডিওটি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।